গোয়া ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল দেশের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য, যার উত্তরে রয়েছে মহারাষ্ট্র, পূর্ব এবং দক্ষিণে রয়েছে কর্ণাটক এবং পশ্চিমে রয়েছে আরব সাগর দ্বারা পরিবেষ্টিত প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে পর্তুগিজদের অধীনে থাকা গোয়ার সাংস্কৃতিক কালচার জীবনযাত্রার মধ্যেও পাশ্চাত্য এবং পাশ্চাত্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। প্রায় 130 কিলোমিটার কোস্টাল লাইনে আরব সাগরের তীরে রয়েছে গোয়ার সব বিখ্যাত সমুদ্র সৈকত। আমাদের এই ভ্রমণের সূত্রপাত ঘটেছিল গুজরাটের বদোদরা রেল স্টেশন থেকে। আপনারা যদি ভবিষ্যতে কেউ গোয়া ভ্রমণ করতে চান তাহলে আমাদের কলকাতা থেকে রয়েছে ট্রেন নাম্বার 18047 শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস। এই জার্নিতে আপনাদের সময় লাগবে 44 ঘন্টা। তবে আমার গল্পের সূচনা হয়েছিল একটু অন্যরকমভাবে। আমি কলকাতা থেকে সর্বপ্রথম আসি ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর ভ্রমণ শেষ করে কোয়েম্বাটুর গিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম উটি ভ্রমণ, এবং উটি ভ্রমণ শেষ করে এরপরে চলে আসি ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই। মুম্বাই ভ্রমণ শেষ করে চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য ভারত তথা পৃথিবীর সর্বোচ্চ উঁচু ভাস্কর্য সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি। আর এই পর্বের সূচনা ঘটেছিল স্ট্যাচু অফ ইউনিটি দেখে ফেরার সময় গুজরাটের লোকাল বাসে। আমার টিকিট কাটা ছিল গোয়া সম্পর্ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে, তবে ওয়েটিং লিস্ট 1 থাকায় শেষ পর্যন্ত টিকিটটা কনফার্ম হলো না। শেষমেশ আমাকে যেতে হবে গোয়াতে, না হলে পরের দিন ফেরার সময় ট্রেন ধরতে পারবো না, আর গোয়া থেকে ট্রেন ধরতে না পারলে বাড়ি ফিরতেও পারবো না। তাই শেষমেশ জেনারেল টিকিট কেটে উঠে পড়লাম দীর্ঘ 16 ঘন্টার জার্নিতে। আর অবশেষে এসে পৌঁছে গেছি গোয়া রাজ্যের বেশ জনপ্রিয় রেল স্টেশন মাডগাঁও জংশনে। আর আজকের গল্পের সূচনা শুরু করলাম আমরা এই মাডগাঁও জংশন থেকে। যেহেতু এই ভ্রমণে গোয়া থেকে ফেরার ট্রেন আমার একদিন পরে, সেক্ষেত্রে গোয়া ভ্রমণের সময় পেলাম মাত্র 1টি দিন। তাই আপনাদেরকে এই 1টি দিনে গোয়া ভ্রমণ দেখানোর চেষ্টা করব। তবে আপনারা যদি কখনো গোয়া ভ্রমণে আসেন, হাতে বেশ কয়েকটা দিন সময় নিয়ে আসবেন, অন্তত 5 রাত 6 দিনের একটি ট্যুর করতে পারেন। আমি যেহেতু মাডগাঁও জংশনে নেমেছি, তাই আমার নিকটবর্তী সমুদ্র সৈকত হলো কোলভা সমুদ্র সৈকত। এছাড়াও কিন্তু গোয়াকে দুভাগে ভাগ করা হয়, একটি হলো সাউথ গোয়া এবং অপরটি হলো নর্থ গোয়া। সাউথ গোয়াতে দেখার বেশ অনেকগুলি জায়গা রয়েছে, যেগুলি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু নর্থ গোয়াতে দেখারও অনেকগুলি জায়গা রয়েছে, সেইগুলোও কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম। তবে আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে লোকাল গাড়িতে করে বা লোকাল বাসে করে কিভাবে আপনারা এই কোলভা সমুদ্র সৈকতে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই একদিনে গোয়া ভ্রমণ করবেন। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মাডগাঁও, অর্থাৎ গোয়ার মাডগাঁও। এটাই হলো গোয়ার প্রধান রেল স্টেশন। এখান থেকে নেমেই তোমরা গোয়ার যে কোনো বিচে বা গোয়ার সমুদ্র সৈকতের আশেপাশে চলে যেতে পারো। এছাড়াও রয়েছে গোয়াতে আরও একটি রেল স্টেশন, সেটা হচ্ছে ভাস্কো ডা গামা রেলওয়ে স্টেশন। তোমরা যদি আমাদের কলকাতা থেকে অর্থাৎ শালিমার থেকে কেউ আসতে চাও, সেক্ষেত্রে কিন্তু অমরাবতী এক্সপ্রেস এই মাডগাঁও রেল স্টেশন পর্যন্তই আসবে। তাই তোমরা মাডগাঁও রেল স্টেশনে নামবে, বাম দিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যখন বেরোবে তোমরা পেয়ে যাবে ট্যাক্সি স্ট্যান্ড। আর যদি তোমরা 3 নম্বর অথবা 4 নম্বর হয়ে বেরো, এক্ষেত্রে তোমরা এদিকে পাবে স্কুটি রেন্ট। এছাড়াও বাস স্ট্যান্ড। মেন সিটিটা হলো উল্টো দিকে, অর্থাৎ 1 নম্বর দিকে না, তার উল্টো দিকে হলো মেন সিটি। ঠিক আছে, চাইলে তোমরা এভাবে বেরিয়ে যেতে পারো। এবার বাইরে আমরা বেরোবো, বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখবো কি কি পাওয়া যায় এখান থেকে বিচের দিকে যেতে। আমি এই স্টেশনের পাশেই একটি হোটেলে আছি, কারণ আমি জাস্ট আজকে রাতটাই থাকবো। সারাদিন যা ঘুরে দেখাবো। একাকী গোয়া ভ্রমণ কিছুটা এইরকমই হয়। আবার নেক্সট টাইম অন্য কখনো আসার চেষ্টা করব, তখন ভালোভাবে একটা ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। এখন বাইরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো, এদিকে দেওয়া আছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে, অর্থাৎ এই যে আমরা এদিকে এক্সিট করছি। স্টেশন থেকে বাইরে আসলাম, প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তাই স্টেশনের বাইরে একটা হোটেলে বসে পড়লাম। এখানে চিকেন থালি মাত্র 100 টাকা। এটা হচ্ছে আমাদের 100 টাকার চিকেন থালি। এখানে 2টো রুটি আছে, ভাত আছে, এখানে একটা কাবলি ছোলার তরকারি আছে, আর এখানে চিকেন রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে। বাস এটাই হলো আমাদের 100 টাকার থালি। স্টেশন থেকে সব থেকে কাছে যে বিচ, সেটা হচ্ছে কোলভা বিচ। এই কোলভা বিচে যেতে হলে এখান থেকে অটো রিজার্ভে তোমাদের পড়বে 300 টাকা। আর যদি স্কুটি রেন্টে নিতে যাও তাহলে মোটামুটি 350 থেকে শুরু,
সেটা হলো 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। আর এপাশে যে সমস্ত স্কুটিগুলো আছে এই স্কুটি করে কিন্তু তোমাদেরকে ছেড়ে আসবে, অর্থাৎ আমাদের কলকাতাতে যেরকম আমরা দেখতে পাই র্যাপিডো, ঠিক ওই রকমই কিছুটা। আর যদি আমার মতন শেয়ারিংভাবে যেতে চাও তাহলে 4, 5, 6 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সোজা রাস্তা কিছুটা হেঁটে যেতে হবে। হেঁটে গেলে আমরা সামনে দেখতে পাবো অ্যাপেলো। এই অ্যাপেলোর পাশে থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। দেখো তোমাদেরকে তো বলেছিলাম ট্যাক্সি করে চাইলে তোমরা যেতে পারো, তবে এখন আরো একটা আপডেট পেলাম, সেটা হচ্ছে চাইলে তোমরা বাসে করেও চলে যেতে পারো। 4, 5, 6 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে চলে যাবে, বাস স্ট্যান্ড তোমরা দেখতে পাবে। সেই বাস স্ট্যান্ডে গিয়ে বলবে যে মার্কেট যাব, তাহলে তোমরা মার্কেট চলে যেতে পারবে। ভাড়া নেবে মাত্র 10 টাকা। তারপরে মার্কেট থেকে তোমরা কোলভা বিচে যাওয়ার বাস পেয়ে যাবে, অনেক বাস আছে ওখানে। ওখান থেকে চাইলে তোমরা যেতে পারো এইভাবে। আর আমি এখান থেকে ডাইরেক্ট মার্কেট চলে যাব পায়ে হেঁটে, কারণ এখান থেকে মার্কেটের দূরত্ব হলো মাত্র 1.5 কিলোমিটার। তোমরা চাইলে বাসে করেও চলে যেতে পারো। মার্কেটে গিয়ে মার্কেট থেকে বাস ধরবো, বাস ধরে যাব কোলভা বিচ। যেহেতু আমি একদিন ভ্রমণে বেরিয়েছি তাই আমি কোলভা বিচে যাব, আর অন্যান্য কোথাও যাব না। নেক্সট টাইম আবার যখন আসবো তখন চেষ্টা করব সম্পূর্ণ গোয়া ঘুরে দেখানোর। এখন ওল্ড স্টেশন রোড বরাবর এগিয়ে যাচ্ছি। আমার ডান দিকে রয়েছে ভিক্টর হসপিটাল এবং বাম দিকে রয়েছে গোয়া, অর্থাৎ মাডগাঁও রেল স্টেশন। ঠিক আছে, যাতে তোমরা ভালোভাবে বুঝে যেতে পারো তার জন্য কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা করছি। অন্যান্য পরে যখন আবার আসবো তখন কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্তভাবেই দেখাবো। এখন সম্পূর্ণ ডিটেলসভাবে দেখাচ্ছি, কারণ এটা আমাদের একদিনের যেহেতু ট্যুর। তোমরা যারা স্কুটি রেন্টে নেবে তাদের জন্য গাড়ি পার্কিং করার কোনো অসুবিধা নেই, কারণ এখানকার সরকার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। দেখো রাস্তার পাশে লেখা আছে 2 হুইলার পার্কিং, মানে আলাদাভাবে কোনো পার্কিংয়ের জায়গায় রাখতে হবে না তোমাদেরকে গাড়ি, রাস্তার পাশে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবে। এছাড়াও 4 হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা আছে কিন্তু। এবার সামনে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি পাঞ্জি আর কোলভা, এই অ্যারো চিহ্ন দিয়ে দেখানোই আছে সামনে যেতে হবে। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর এই বাস স্ট্যান্ডে কিন্তু নিউ মার্কেটের পাশে স্টেট ব্যাংকের পাশে কিন্তু এই দেখো বাস দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু কোলভা যাওয়ার বাস পেয়ে যাবে তোমরা। দেখো বাস চলে এসেছে কোলভা, মাডগাঁও টু কোলভা বিচ। 30 টাকা ভাড়া দিয়ে 30 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি কোলভা সি বিচ। এবার এই বিচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই মাডগাঁও স্টেশন থেকে একদমই কাছের যদি কোনো সি বিচ থাকে সেটা হচ্ছে এই কোলভা সি বিচ। এই কোলভা সি বিচ বাসে করে চলে আসলাম। তোমরা চাইলে 2 হুইলার করে এছাড়াও ট্যাক্সি করে আসতে পারো। 2 হুইলারে ভাড়া নেবে ওই 300 টাকা মতো। এছাড়াও ট্যাক্সিতে করে চাইলে আসতে পারো, আর বাসে করে আসলে 30 টাকা দেখলে ভাড়াই নিল। এখানে কিন্তু সাগর একটাই, আরব সাগর। আর আরব সাগরের তীরে অনেক বিচ রয়েছে, মানে গোয়াতে অনেক বিচ তোমরা দেখতে পাবে। যেমন আছে কোলভা সি বিচ, বাটারফ্লাই বিচ আছে। আর গোয়াকে কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা হলো সাউথ গোয়া, একটা হলো নর্থ গোয়া। আর এই কোলভা সি বিচটা কিন্তু সাউথ গোয়ার মধ্যেই পড়ে। নর্থ গোয়ার দিকে হলো বাঘা সি বিচ, যেটা সব থেকে জনপ্রিয় যে বিচের কথা বলে সেটা হচ্ছে বাঘা সি বিচ, সেটা নর্থ গোয়াতে অবস্থিত। আর এই হচ্ছে কোলভা সি বিচ। এখানে চাইলে তোমরা বোটিং গুলো করতে পারো, বোটিং প্রাইস গুলো দেওয়া আছে। সময় হয়ে গেছে 5:13। আমি এই বিকেল টাইমে আসলাম। দুপুর টাইমে প্রচন্ড রোদ ছিল, তাই জন্য কিন্তু আর সাহস করে আসতে পারিনি। এই ছাতাগুলোর নিচে খুব সুন্দরভাবে রেস্ট করা যায়, তোমরা চাইলে রেস্ট করতে পারো। যারা স্নান করবে স্নান করতে পারো। কয়েকটা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলো তোমরা চাইলে করতে পারো। দেখো কি সুন্দর করে নামানো হচ্ছে। বাহ, এটা হচ্ছে কোলভা সি বিচ গোয়া। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সি বিচটা তো অনেকটাই বড়, কোনো ডাউট নেই। দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সেটাই দেখিয়ে দিচ্ছি। অন্যান্য সি বিচও গিয়েছিলাম, তবে এই সি বিচটা যথেষ্ট পরিষ্কার। মানে গোয়ার সি বিচ, সত্যি গোয়ার সি বিচ যথেষ্ট একদম পুরো ক্লিয়ার, মানে কিছু পাবে না তোমরা খুঁজে।
একদম পুরো ক্লিয়ার, দেখো কোনো নোংরা পাবে না তোমরা এই গোয়ার সি বিচে আসলে। এমনি এমনি গোয়া সমুদ্র সৈকত সবার কাছে এতটা জনপ্রিয় নয়, কারণ গোয়া পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটি সি বিচ। এখন আমি আছি গোয়ার কোলভা সি বিচে। এই যে এদিকে দেখতে পাচ্ছ, চাইলে তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো, এছাড়াও কিন্তু রেস্ট করতে পারো এবং সমুদ্রটাকে এনজয় করতে পারো, এই আরব সাগরটাকে এনজয় করতে পারো। এত সুন্দর সূর্যাস্ত হবে আর কিছুক্ষণ পরেই জিনিসটাকে তোমরা এনজয় করতে পারবে। এখানে সমুদ্র একটাই, আরব সাগর। আর যে বিচগুলোর কথা বলছি, যেমন এটা হলো কোলভা সি বিচ, সামনে যখন যাব হয়তো নাম পরিবর্তন হয়ে অন্য একটা বিচ, এরকম কিন্তু নানান নামে পরপর বিচগুলো রয়েছে। তোমরা চাইলে সারিবদ্ধভাবে হেঁটে হেঁটেও চলে যেতে পারো। দেখো দেখো সামনে কিন্তু অনেকেই আছে, চাইলে তোমরা এভাবে হেঁটে যেতে পারো এই সমুদ্র সৈকত এনজয় করতে করতে। এছাড়াও চাইলে তোমরা এদিকে যেতে পারো, এদিকেই হলো বাঘা বিচ, যেটা গোয়ার সব থেকে জনপ্রিয় বিচ, সেটা হচ্ছে বাঘা বিচ। এই কোলভা বিচটা কিন্তু একেবারে স্টেশনের কাছে অবস্থিত। এই কোলভা সি বিচ, এখানে কিন্তু লোকের অনেক ভিড় জমেছে। আমার মনে হচ্ছে আমি যদি আরো আগে আসতাম খুব ভালো করতাম। ভিউগুলো তোমাদেরকে অতটা ভালোভাবে এখন দেখাতে পারছি না, প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, 5:30 বাজে। সূর্য এখানে চলে এসেছে, তোমাদেরকে সূর্যাস্তটা দেখিয়ে দেব। আর এই হলো গোয়ার সি বিচ। আমার এই জিনিসটা বেশ ভালো লাগছে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এই জন্যই হয়তো বাইরে থেকে সমস্ত ফরেনাররা ঘুরতে আসে এখানে। মানে পুরো ক্লিন, সমুদ্রের জলটা যতটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ। নানান দেশ থেকে কিন্তু অনেক বিদেশি পর্যটক এসে এই ভিড় জমায় গোয়ার সমুদ্র সৈকতে। আর এখনো স্নান করা চলছে, সময় অনেক হয়েছে, 5:30 বেজে গেছে। এখনো সমস্ত ফরেনার বা যত বিদেশিরা আছে সবাই স্নান করছে। যখন সমস্ত পর্যটকরা স্নান করছে, তার জন্য তো সুরক্ষা খুবই দরকার। এখানে সুরক্ষার জন্য কিন্তু রয়েছে সুরক্ষা কর্মীরা। যখনই দেখছে যে কোনো পর্যটক স্নান করতে করতে অনেকটাই দূরে চলে যাচ্ছে, তাই হুইসেল দিয়ে কাছে আনার ব্যবস্থা করছে। সামনে কিন্তু আরো আছে, আমরা দেখতে পাচ্ছি। বাঙালি হয়ে একাকী একদিনে গোয়া ভ্রমণ। হ্যাঁ, এখন আমি আছি গোয়ার সমুদ্র সৈকতে। এইভাবে তোমরা একদিনে গোয়া ভ্রমণ করতে পারবে। যেহেতু আমি কোথাও বেরোইনি, তোমরা চাইলে কিন্তু ঘুরে দেখতে পারো এই গোয়াটা। গোয়াতে ঘোরার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, আমি তোমাদের স্ক্রিনের পাশে শো করে দেব, যাতে তোমাদের ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। তোমরা যদি চাও এখান থেকে গাড়ি রিজার্ভ করতে পারো, এছাড়াও এখান থেকে 2 হুইলার পেয়ে যাবে, 4 হুইলার, সমস্ত পরিষেবা এখানে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা একাকি কেউ আসো, 2 হুইলারে করে কিন্তু এই গোয়ার কয়েকটা বিচ তোমরা একদিনে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবে। এছাড়াও গোয়ার যে সমস্ত বিখ্যাত চার্চগুলো রয়েছে, সেই চার্চগুলো খুব সুন্দরভাবে একদিনে তোমরা ঘুরে দেখতে পারো। কিন্তু তোমরা যদি বলো একদিনে গোয়া ভ্রমণ, সেটা কিন্তু অসম্ভব। একদিনে গোয়া ভ্রমণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই গোয়া ভ্রমণের জন্য কিন্তু তোমাদের হাতে অন্তত 3 থেকে 4টে দিন খুবই দরকার, কারণ গোয়াতে রয়েছে অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত বা সমুদ্রের বিচ। আর এই সমস্ত বিচগুলোতে যদি তোমরা একবার যাও, পুরো প্রেমে পড়ে যাবে। আমি তো তোমাদেরকে স্ক্রিনের পাশে শেয়ার করে দেবই। এছাড়াও নিচের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবে, সেখানে সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরবো। কারণ একাকি একদিনে গোয়া ভ্রমণ কখনোই সম্ভব না। তাই আমি তোমাদেরকে এই কোলভা বিচটাই দেখাতে চলে আসলাম। আবার ভবিষ্যতে যখন আসবো, তখন কিন্তু তুলে ধরবো এই গোয়া সমুদ্র সৈকত বা গোয়া ভ্রমণ ট্যুর গাইড সমস্ত কিছু। গোয়াতে এসে তোমরা যদি অনেক অ্যাক্টিভিটি করতে চাও, এই জন্য তোমাদেরকে যেতে হবে নর্থ গোয়া। নর্থ গোয়াতে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, চাইলে সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারো। এই অ্যাক্টিভিটিগুলো করার জন্যই তোমাদেরকে একটা দিন পুরো রেখে দিতে হবে শুধুমাত্র গোয়ার অ্যাক্টিভিটিগুলো করার জন্য। আর গোয়া ভ্রমণের জন্য 2 দিন, টোটাল 3 দিনে তোমরা খুব সুন্দরভাবে গোয়া ভ্রমণ করতে পারবে। আর আমি বলবো তোমরা যদি গোয়াতে 4 দিনের প্ল্যান করে আসো, সেটা হবে সব থেকে বেস্ট।
কেননা গোয়াতে রয়েছে দেখার অনেকগুলো জায়গা, অনেক পুরনো চার্চ রয়েছে দেখার জন্য। সমস্ত জায়গাগুলো ভ্রমণ করার জন্য 4 দিন সব থেকে বেস্ট। সময় হয়ে গেছে 6:14। সূর্য প্রায় অস্ত জলে, আর সবাই কিন্তু এই সানসেটটা দেখার জন্য চলে এসেছে এই কোলবা সি বিচে। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। সময় 6:30 হয়ে গেছে, সূর্য পুরো অস্তাজলে হয়ে গেছে, আর সবাই এই ভিউটা সাক্ষী হচ্ছে। দেখো এখন ভিড় অনেক জমজমাটি হয়ে গেছে, কারণ গোয়ার সমুদ্র সৈকত কিন্তু রাত্রিবেলা অনেকটাই জমজমাটি হয়। যেমন থাকে দিনের বেলা, রাত্রিবেলা কিন্তু আরো বেশি জমজমাটি ভাব থাকে এই গোয়ার সমুদ্র সৈকতে। 2 ঘন্টা ধরে গোয়ার এই সমুদ্র সৈকতে ভ্রমণ করছি আমি, একটাও বাঙালির দেখা পেলাম না এখনো পর্যন্ত। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এই হলো গোয়া সমুদ্র সৈকত। সময় প্রায় 7টা, নানান রকম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সমস্ত পরিযায়ী পাখিগুলো ঘরে ফিরে যাচ্ছে। আর এদিকে যে পর্বত তোমরা দেখতে পাচ্ছ, এখানে খাওয়া দাওয়া করতে পারো। এছাড়াও এখানে কিন্তু ড্রিঙ্কের ব্যবস্থা রয়েছে। দেখো ঘড়িতে এখন সময় হয়ে গেছে 7:05। ফাইনালি বাসে উঠে পড়েছি, আর এটা হলো রাত্রেবেলার গোয়া। এই চাইলে তোমরা এখানে তোমাদের গাড়িগুলো পার্কিং করে তারপরে সমুদ্র সৈকতে যেতে পারো। গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা আমার বেশ ভালো লাগলো, কারণ এখানে যারা গোয়াতে ভ্রমণ করতে আসে একাকে বা দুজন, তারা কিন্তু এখানে স্কুটিগুলো রেন্টে নেয়। তো গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা বেশ ভালোভাবে আছে এখানে। রাত হলো অনেক, ভিডিও করব শেষ। তার আগে ভাবলাম একটু দেখাই, এই পরিবেশটা কিন্তু বেশ, জায়গাটা বেশ সুন্দর। আমাদের ভিডিও শেষ করব, কারণ আমরা মাঠগাঁও রেল স্টেশনের ঠিক কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর পায়ে হেঁটে মোটামুটি 2 মিনিট গেলে মাঠগাঁও রেল স্টেশন। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।